ঈদের ছুটি শেষ, বিদায়ের পালা চলে এসেছে। লাস্ট দিন পার্সোনাল কাজে একটু বাইরে গিয়েছিলাম, তারপর আবার নুডলস রান্না করেছিলাম। সারাদিন আরো কি কি করলাম তাই থাকছে আজকের ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছে মোহনার কাছে এসে। কি হলো, কোথাও হারিয়ে গেলেন? হয়েছে, অনেক গান শুনেছেন, এবার আমার কথা শুনুন। প্রতিদিনের মতো সকালে উঠে ফ্রেশ হয়ে ছাদে চলে গিয়েছিলাম। তারপর আমার গাছগুলোর যত্ন নিয়েছি এবং নিচে এসে রান্না করেছি। দেন শাওয়ার নিয়ে রেডি হতে চলে এসেছি। কিছুদিন আগে যে 2 পিসটা নিয়েছিলাম তার আবার ওড়না নিতে ভুলে গিয়েছি। ফাইনালি অনেক খোঁজার পর বাসায় একটি কালো ওড়না পেয়েছি। দেন আমি রেডি হয়ে গিয়েছি। নর্মালি কোথাও গেলে আমি তেমন কিছু ইউজ করি না, তাই আমি খুব তাড়াতাড়ি রেডি হতে পারি। এই তো তারপর বেরিয়ে পড়েছিলাম। বাড়ি থেকে বেরিয়ে যেদিকেই তাকাই সেদিকেই শুধু ধান আর খড়। এটা হচ্ছে আমাদের ডালিয়া। গরমের সময় এই জায়গাটি খুবই ঠান্ডা। ভাবলাম এখানে একটু সুন্দর ক্লিপস নেই, কিন্তু যাই হোক, মেইন রোডে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তাই ভাবলাম কিছু ক্লিপস নেওয়া যাক। দেন একটি অটো পাই, তারপর অটোতে করে চলে যাই কাঙ্ক্ষিত স্থান। অটোতে এই পিচ্চিটিকে দেখে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গিয়েছিল। ছোটবেলায় আমরাও এই ধরনের চুড়ি পরতাম। যাই হোক, তারপর আমি কাজ শেষ করে বাসায় চলে আসি। বাইরে এত গরম ছিল যে বাসায় এসে সাথেই আমি শরবত করে নেই, তারপর বাড়ির সবাইকে দেই এবং আমিও খাই। বাসায় এসে দেখি এই গরমে আমার মা চুলার ধারে রান্না করতেছে, তাই আমি একটু মাকে সাহায্য করতে চলে যাই। আমাদের বাসায় গ্যাসের চুলা, ইন্ডাকশন দুটোই আছে, তারপরও আমার মা চুলায় রান্না করবে। আমি এখানে আলু ভাজি করতেছিলাম আর ওইদিকে মা ঠাকুমাকে খাওয়াইতে গিয়েছিল। দেন ফ্রেশ হয়ে আমরা সবাই খেতে বসি। আজকে দুপুরের খাবারে ছিল নিরামিষ। বিশ্বাস করেন, রান্না করতে পারলে নিরামিষ আমিষের থেকেও দ্বিগুণ স্বাদের হয়। দুপুরে সবকিছুই ছিল আমার পছন্দের। তারপর খাওয়া দাওয়া শেষ করে ভাত ঘুম দেই। কারেন্ট চলে যাওয়ায় ঘুম ভেঙে যায়। ঘর থেকে বেরিয়ে দেখি প্রকৃতির ভীষণ মন খারাপ, যেন বহুদিনের জমানো অভিমান ধীরে ধীরে বেরিয়ে আসছে। এদিকে আবার দুই সখী একসাথে গল্প করতে করতে তাদের ডিনার করতেছে। এত্তিফির একলা একজন ঘুরি বেড়াইছে। মোর মনে হচ্ছে ওর কোনো সাথী নাই। এপেক্ষেপের মোর মাও শুকান জিগগিলা কাটি নেছে। মোর মাফির মুখ কইল শুকান পাতাগিলা জ্বরে থুবার। এই জন্য আমি টক করে যায় বাড়ি থেকে কারাইল খান নিয়ে আনু। এইখান তোমরা কায় কায় কি নামে ডাকেন মোগানা কমেন্ট করি কন। হামার এত্তি তো কারাইল কয়। তারপর মই কারাইল দিয়া পাতাগিলা জড়ো করে থুন। এপেক্ষেপের মোর ভাই আমের গাছে ধরছিল, অমুক দুইটা আম আনি দেল। তারপর মই আমগুলা নিয়ে আনা ঢং করনু। কি সুন্দর নহয়? এই যে দেখো, এই গাছটা মই ভার্সিটি থেকে ধরিয়াচ্ছু। গাছটা উখড়ি ধরিয়া এসো নাই ফির স্টেম কাটিং করে আনছু। এখানে মুরগিগুলার ভিডিও করি চানু, তোমরা মোক পাত্তায় না দিল। মেলা প্রকৃতির ভিডিও করা হয়েছে। এখন মই খড়ি গোছাইম। এটা কোনা খড়ি গেলা মই গোছে গোছে থুনু। এলা পরে মোর মা ভেতরে ঢুকাইবে। তারপর মই দৌড়ি চলে গেনু ছাদের উপর। আকাশ পাড়ে ওই অনেক দূরে। কি হইল, গোটাটাই শুনবেন? তাই ইউটিউবে সার্চ দেন। লিঙ্কুরি হাত খান দেখেবার একজন মুখ বাধা, এই জন্য আমি বারবার দেখাও। বৃষ্টি আসার আগের মুহূর্তটা কি সুন্দর নয়? প্রকৃতি উপভোগ করতে করতে দেখো তোমার অ্যালার্জি উঠে গেছে। এইবার তুই কোঠে পালাবো মুরগি, মুই তো তোর ভিডিও করি নিছু। বাই দ্য ওয়ে, সব কাজ শেষ করে আমি আবার শাওয়ার নেই। দেন পূজা করি। এতক্ষণ কথা বলছিলাম আমার গ্রামের ভাষায়। আমার গ্রামের ভাষা আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু। আমার এসব আজাইরা বকবকি শোনার পর আপনাদের কানকে শুদ্ধ করার জন্য শঙ্খধ্বনি শুনিয়ে দিলাম। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।